অরেঞ্জ ইজ আউট অফ স্টক, মাল ঘরে নেই। আগে তো বলতো সবুজ সবুজ, কিন্তু এখন সব তো অরেঞ্জ দিকে চলে গেল সব। আমরা তো অরেঞ্জ সবুজ মাল অনেক বানিয়েছি ফুল স্টক, কিন্তু এখন তো মানে কেউ চাইছেই না, তো ঘরে লস। কেউ চাইছে না। কেউ চাইছেন না, বলছি 90% আর 10% সেল হয়ে গেছে। 90% আপনার অরেঞ্জ আর 10% গ্রিন। নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কুর সাঁতরা এই মুহূর্তে। তবে দেখুন, নির্বাচনের প্রথম দফা হয়ে গেছে, দ্বিতীয় দফা 29 তারিখ হবে, 4 তারিখ হবে হচ্ছে গণনা। আর সেই গণনাতে কে আসবে তার কি আগাম কোনো কিছু বোঝা যায়? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বড় বাজার এলাকায়। দেখছেন যে বড় বাজারের আমি বনফিল্ড লেনে দাঁড়িয়ে রয়েছি, যেটা হচ্ছে কেমিক্যালের মার্কেট। আর এখান থেকেই আবির কিন্তু হোলসেল হিসাবে বিক্রি হয়, ঠিক সেইখানে রয়েছে। আমি এই মুহূর্তে যাব, এখানে একটা আবিরের হোলসেলার রয়েছে, তার সঙ্গে কথা বলবো। আর তার সঙ্গে কথা বললে নিঃসন্দেহে আমরা কিছুটা হলেও জানতে পারবো, আজ পাবো যে কি হতে চলেছে 4 তারিখ। অর্থাৎ আমি এখানে এলাম, দেখছি এখানে কিন্তু দেখুন কমলা আবির, অর্থাৎ এটা কিন্তু বিজেপির প্রতীক। আর এখানে দুটো কমলা আবির এখানে রাখা রয়েছে, আর এখানে সবুজ আবির রাখা রয়েছে। আর এখানে কিন্তু দোকানদার মহাশয় রয়েছেন, আমরা একটু দোকানদার মহাশয়ের সঙ্গে কথা বলে নেব। বলছি দাদা নমস্কার, আপনার নামটা যদি প্রথমে বলেন। বাবুলাল মেনট। বলছি বাবুলাল দা, এবছর প্রথম দফার ভোট হয়ে গেছে, দ্বিতীয় দফা এখনো বাকি রয়েছে। আপনারা তো আগে থেকে একটা আঁচ পান, আপনাদের কাছে তো আবির কতটা কোন আবির লাগবে সেটার একটা খোঁজ আসে, কি প্রিপারেশন নিয়েছে? তো পুরো একবার উল্টো হয়ে গেছে, পুরো উল্টো হয়ে গেছে মানে? উল্টো হয়ে গেছে, শুধু গেরুয়াই চাইছে। আমরা যে হিসাবে স্টক করলাম গ্রিন, এখন গ্রিন তো কোনো মানে চাইছে না। কি বলছেন, মানে গ্রিন চাইছে না? না, শুধু অরেঞ্জ, শুধু গেরুয়া, অনলি ফর বিজেপি। কাস্টমার বলছে কি বদলাও দরকার। আচ্ছা, আপনার এখান থেকে কি কোন কোন ডিস্ট্রিক্টে মাল যায়? বাঙ্গাল পুরোই মোটামুটি কাজ হয়। আমরা তো মার্কেটে সাপ্লাই করি, এখান থেকে চারদিকে যা ডিস্ট্রিবিউট হচ্ছে অনলি ফর অরেঞ্জ ডিমান্ড। এবার কাস্টমারকে আমরা কোন কোথা থেকে আছে কি করে জানবো? কত পরিমাণে চাইছে, ধরুন রেশিওতে কতটা এই অরেঞ্জ চাইছে, মানে কমলারা চাইছে, আর কতটা চাইছে সবুজ? মনে হয় 90 আর 10। 90 কি? 90 গেরুয়া আর 10%, 90% আর 10% এরকম। মানে একটা জিনিস পরিষ্কার যে এই যে গেরুয়া, এই যে আবির রয়েছে, গেরুয়া আবির রয়েছে, এই আবির বিক্রি 90% বলছে। 90% এখানে এখানে এইখানে এখানে যে বস্তাগুলো, এই যে বস্তাগুলো রয়েছে, বস্তাগুলো বলছে এগুলো হচ্ছে সব অরেঞ্জ। আর হ্যাঁ হ্যাঁ, একটু সরে আসুন। সব অরেঞ্জ, সব অরেঞ্জ, এখানে সব বস্তা অরেঞ্জ, সব অরেঞ্জ। আর সবুজ? সবুজ খুব কম, অরেঞ্জটাই যাচ্ছে বেশি আমাদের এখানে। মানে সবুজ খুব কম বিক্রি হচ্ছে? কম বিক্রি হচ্ছে, আছে সবুজে চলছে তার সাথে সাথে পাল্লা দিয়ে, কিন্তু আমাদের অরেঞ্জটা বেশি ফেভারিট। কবে থেকে এটা শুরু হয়েছে? এটা হয়ে গেল মাসখানেক হয়ে গেল, টুকটুক করে যাচ্ছে। টুকটুক করে যাচ্ছে। হ্যাঁ, এখন তো বেশি, যত এগিয়ে আসছে তত তার বেশি, মানে গণনা যত এগিয়ে আসছে তত আর বেশি দ্রুত ছুটছে। আর এইটা কি? হ্যাঁ, সব অরেঞ্জে বস্তা। এটাও অরেঞ্জ। হ্যাঁ, মানে আশ্চর্য একটা ব্যাপার। আপনারাও কি মার্কেটে? হ্যাঁ, এখানে কি শুধু অরেঞ্জ সেল হচ্ছে এখন? হ্যাঁ 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 হ্যাঁ, সব অরেঞ্জ সেল এখন হচ্ছে। হ্যাঁ। টোটাল মাল এখন অরেঞ্জেই যাচ্ছে। সবুজ যাচ্ছে না? সবুজ খুব কম যাচ্ছে, খুব অল্প স্বল্প, একটা দুটো, মানে সবুজ বিক্রি হচ্ছে না, খুব কম। মানে এইটাতে কি বলে কি, মানে এই যে এইরকম বিক্রি হচ্ছে, এটা দেখে আপনার কি মনে হচ্ছে যে এবার রাজ্যে কে আসছে? সেটা তো ভাই এখন তো বোঝা যাচ্ছে না, কি করে কি বলবো, বুঝলে তো। হ্যাঁ? 4 তারিখেই একদম ফাইনাল যে হবে সে 4 তারিখ, কিন্তু সবুজ খুব কম বিক্রি হচ্ছে, সব মাল এখন অরেঞ্জ যাচ্ছে। চাপ বাবা, তাহলে কি মানে তৃণমূলের যারা রয়েছেন সেই তাদেরকে আমি মানে তারা কি কিনছেন না, না কিনতে এবার সাহস পাচ্ছেন না, সেটাই হচ্ছে একটা বিষয়। বলছি এইভাবে যদি বিক্রি হয় তাহলে আপনি কি মনে করছেন? বিজেপি আসবে, যা পজিশন দাঁড়াচ্ছে, আমাদের যেভাবে আবিরটা বিক্রি হচ্ছে, আমরা তো গ্রিনে প্রোডাকশন বন্ধ করে দিয়েছি। গ্রিন প্রোডাকশন বন্ধ করে দিই? বন্ধ করে দিয়েছি, আজ অরেঞ্জ প্রোডাকশন চলছে কন্টিনিউ। আচ্ছা, 2021 সাল 2016 সাল তখনও তো বিক্রি করেছেন? তখন কিন্তু সবুজ, আগে থেকে সবুজ ছিল, এখন লোকের মাইন্ডসেটই পাল্টে গেছে পুরো। আচ্ছা, আপনারা এই যে প্রোডাকশন করবার আগে মানুষের সঙ্গে কিংবা মানে কি এখন হাওয়া চলছে সেটা কথা বলেন? একদম একদম, মানুষ যেহেতু ক্ষুদ্র আছে ওরাই বলে কিরকম
আগে তো বলতো সবুজ সবুজ, কিন্তু এখন সব তো অরেঞ্জ দিকে চলে গেল সব। আমরা তো অরেঞ্জ সবুজ মাল অনেক বানিয়েছি ফুল স্টক, কিন্তু এখন তো মানে কেউ চাইছেই না, তো ঘরে লস, কেউ চাইছে না। কেউ চাইছে না। বলছি 90% আর 10% সেল হয়ে গেছে। 90% আপনার অরেঞ্জ আর 10% গ্রিন। মানে তো সারা বছর আর তো আমাদের তো মানে মাল থেকে যাবে ঘরের মধ্যে। অর্থাৎ আমরা দেখছি দেখুন অরেঞ্জ অর্থাৎ বিজেপির, এটাও সম্ভবত একটু ঘুরিয়ে দেখি, এটা হ্যাঁ এটাও অরেঞ্জ উনি এখানে রেখেছেন, আর সবুজ একটা রয়েছে, অর্থাৎ সবুজ প্রোডাকশন যেরকম কমিয়ে দিয়েছেন ওরা, আর সবুজ আবির কিন্তু এবার অনেকটাই কম ডিমান্ড রয়েছে। তাতে এটার কারণটা কি সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে। তবে একটা জিনিস বলা যায়, যেভাবে হই হুল্লোড় চলছে, বিজেপি এসে গেছে, তার সেই জোয়ারেও হয়তো ইনি বানিয়ে ফেলেছেন অরেঞ্জ আবির, তাই তো? ডিমান্ড হিসাবে তো আমাদেরকে তো বানাতে হবে মাল, বাজার যেরকম রিকোয়ারমেন্ট, তো আমাকে তো মাল বানাতে হবে। তাহলে কি 4 তারিখ পর্যন্ত শুধু সবাইকে অপেক্ষা করা? আউট অফ স্টক, অরেঞ্জ ইজ আউট অফ স্টক, মাল ঘরে নেই। আজকে অর্ডার দেবেন যদি মালটা চিন্তা করতে হবে মাল দেওয়ার জন্য। মানে আউট অফ স্টক, আউট অফ স্টক মাল নেই, এই যা দেখছেন সব বিক্রি করা মাল, সব চলে যাবে। মাল গঙ্গাসাগর হলো, চারদিকে হলো, গঙ্গাসাগর সব দিকে, চারদিকে বোলপুর চলে যান, আপনার শান্তিনিকেতন, চারদিকে সব দিকে গেরুয়া, রানাঘাট ফানাঘাট চলে যান, হাবড়া চলে যান, সব দিকে ওই পুরো অল ওভার বেঙ্গল এখন ডিমান্ড এটাই বেশি। গতবার যে পরিমাণে আবির গেছে তার থেকে বেশি যাচ্ছে। শুধু অরেঞ্জই বিকাচ্ছে, আগে বছর তো গ্রিন বিক্রি ছিল মালটাকে, গ্রিন ভালো সেল ছিল আর অরেঞ্জ কমে ছিল, এখন তো গ্রিন শেষই হয়ে গেছে হিসাব দেখা যায়। তাহলে 4 তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করা উচিত। আর 4 তারিখে কি হয় সেটা কিন্তু বোধহয় আগের থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে। এটা নিয়ে আমরা কিছু বলবো না, আর ইনিও কিন্তু পরিষ্কার বলছেন না, তবে আগে থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে বোধহয় অরেঞ্জ অর্থাৎ গেরুয়া আবির বোধহয় আকাশ বাতাস এক করবে বলে বোধহয় সবাই নিয়ে বসে আছেন, শুধু সময়ের অপেক্ষা। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।